আল্লাহ তাআলা বলেন ফালাকতাহামাল আকাবা ওয়ামা আদরাকা মাল আকাবা ফাক্কু রাকাবা। রব্বুল আলামিন বলেন, হ্যাঁ কেন মুসলমান, কেন মানুষ তুমি আমার ঘাটির মধ্যে ঢুকে গেলে না? আযাব থেকে বাঁচার ঘাটির মধ্যে কেন ঢুকে গেলে না? তুমি ঘাটির ভিতরে, তুমি দুর্গের ভিতরে কেন ঢুকে গেলে না? আমি বললাম রব্বুল আলামিন দুর্গ আবার কি? মাল আকাবা, দুর্গ আবার কি? রব্বুল আলামিন বলেন ফাক্কু রাকাবা, গোলাম আজাদ করা। সুবহানাল্লাহ, কি আজাদ করা? আমি কি এখন গোলাম আজাদ করার সুযোগ আছে? এখন কি পৃথিবীতে গোলাম আছে? তো ফাক্কু রাকাবা, গোলাম আজাদ করার তো সওয়াব নাই। তো যদি গোলাম আজাদ করার তো সুযোগ নাই, এখন তো বাজারে গোলাম নাই, গোলাম আজাদের সুযোগ নাই। তা আল্লাহ তাআলা যেন বলেন যদি না তুমি গোলাম আজাদ করতে পারো, তো তুমি ইমানের সাথে যদি কোনো মুমিন গোলাম আজাদ করে দিতে পারো, তো তুমি জাহান্নাম থেকে বেঁচে আমার হেফাজতের দুর্গের ভিতরে ঢুকে গেলা। এখন এই সুযোগটা আমার কাছে নাই, লেকিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ সুবর্ণ সুযোগের ব্যবস্থা করে দিয়েছেন। তুমি যদি এই কালেমাটা প্রতিদিন 10 বার করে 5 ওয়াক্ত নামাজের পরে পড়ো, চারটা গোলাম আজাদের নেকি পাবা। কি ভাই আজ থেকে করবো তো ইনশাআল্লাহ? মানে এই কথাটা কেমন বলেন তো? কি ভাই ইনি একটা দাওরা হাদিস মাদ্রাসার মুহতামিম ও শাইখুল হাদিস, মাশাআল্লাহ। বলে কি ভাই, এখন দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, ওয়াহদাহু লা শারীকা লা, আপনি একা, আপনার কোনো শরীক নাই, লাহুল মুলকু, বাদশাহী শুধুই তার, ওয়া লাহুল হামদু, প্রশংসা শুধুই তার, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, ক্ষমতা শুধুই তার। বাদশাহী কার? আবার বলেন বাদশাহী কার? যদি বাদশাহী পৃথিবীর কারো হইতো, তো বাদশাহী যদি পৃথিবীর কারো হইতো, গত 7 তারিখে বাশার আল আসাদ পৃথিবী থেকে পালানো লাগতো না। যদি বাদশাহী কারো হইতো, তা আমাদের গত 5 তারিখে আমাদের মহিষী পালানো লাগতো না। কি বলছি? তাহলে বোঝা গেছে বাদশাহী আসলে দুনিয়াতে নিয়ন্ত্রিত হয় না, ওটা আচ্ছা আসিম থেকে নিয়ন্ত্রিত হয়। কি মূল বাদশাহী কার বলেন? আবার বলেন মূল বাদশাহী কার? তা আমি যদি বলি লাহুল মুলকু, বাদশাহী শুধুই তার, ওয়ালাহুল হামদু, প্রশংসা শুধুই তার, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আপনি যদি বাদশার সামনে গিয়ে একবার বলতে পারেন, আমেরিকার প্রেসিডেন্টের সামনে গিয়ে একবার বলতে পারেন বাদশা নামদার, বাদশাহী শুধুই তোমার, বাদশাহী শুধুই তোমার, বাদশা কি বলবে? যাও ওর কি কি লাগে দেখো, সব দিয়ে দাও। বলবে না? বলবে না? তাহলে লাহুল মুলকুর মধ্যে আমার কি কি প্রয়োজন পুরা করার দাবি আছে? আমার সবকিছু, সুবহানাল্লাহ বলে, আমার কি, আমার সবকিছু পুরা করার দাবি আছে কিসের মধ্যে? তো লাহুল মুলকের মধ্যে কি কি নাই? বাদশাহী শুধুই তোমার, আমার বাচ্চা তুমি, আমার শরীরের বাচ্চা তুমি, আমার হৃদয়ের বাচ্চা তুমি, আমার বিবির বাচ্চা তুমি, আমার বাচ্চাদের বাচ্চা তুমি। আমি তোমাকে বাচ্চা বলছি আর তুমি আমাকে ভাত দিবা না, এটা হবে না। সুবহানাল্লাহ বলে না? আমি তোমাকে বাচ্চা বলছি, তুমি আমার প্রয়োজন পুরা করে দিবে না, এটা হবে না। তাহলে এটা মূলত লাহুল মুলক বলা মানে মূলত আমার জীবনের সবকিছু চাহিদা রব্বে কারীমের কাছে এই ভাষায় পেশ করা। বুঝাতে পারছি? কঠিন হয়ে যায়, শক্ত হয়ে যায়। আমার মা বলতো তুই এত শক্ত করে কসকা। আমি কইতাম আমার মনে হয় ছোটবেলায় আপনি আমার মুখে মধু কম দিছেন। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা, পড়েন পড়েন পড়েন, ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি এই কালেমাটা প্রতিদিন 100 বার পড়ে, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দিবে। 1 নম্বরে 10টা গোলাম আজাদের নেকি দিবে। ফাক্কু রাকাবা, ফাক্কু গোলাম আজাদ করা, ফাক্কু ফাক্কু রাকাবা গোলাম আজাদ করা, 10টা গোলাম আজাদের নেকি দান করবে। 2 নম্বরে 100টা হাসানা দিবে। 100টা কি দিবে? এই 100টা হাসানা মানে কি? $100, 100 ইউরো, 100 দিনার। 100 হাসানা মানে কি? রব ছাড়া কেউ জানে না। 100টা হাসানা দিয়ে দিবে। 3 নাম্বার 100টা গুনাহ মুছে দিবে। ডেইলি যদি এইভাবে 100টা করে গুনাহ মুছে, আর গুনাহ থাকবে, 100টা গুনাহ মুছে দিবে। 4 নাম্বার ওই দিন ওই রাতে আল্লাহ তাআলা শয়তান থেকে হেফাজত করবে। 5 নাম্বার হাসরের ময়দানে তার চেয়ে বেশি নেকি নিয়ে হাসরের ময়দানে আর কেউ উঠবে না।
মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর নবী বলেন তাকে 5টা পুরস্কার দিবে। 100 বার বললে 5টা পুরস্কার। 1 নম্বরে 10টা গোলাম আজাদের নেকি দিবে, 2 নম্বরে 100টা হাসানা দিয়ে দিবে, 3 নম্বরে 100টা সাইয়্যা মুছে দিবে, 4 নম্বরে তার চেয়ে বেশি শয়তান থেকে ওই দিন ওই রাত আল্লাহ তাআলা তাকে বাঁচাবে, 5 নম্বরে তার চেয়ে বেশি নেকি নিয়ে হাশরের ময়দানে আর কেউ উঠবে না। পড়বো তো? আমার লাগে 15 মিনিট, আপনাদের লাগবে 8 মিনিট। আপনারা এক্সপার্ট যে হয় তার কম্পিউটার আগে চলে না? আজকে থেকে পড়বো তো। এরপরে আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি, আমি রুহের খাবার বলছি, রুহের খাবার সব কি বলেন, আমি কি আমার 1 ঘন্টা রুহের খাবার সব দিয়ে দিতে পারবো? পারবো না। এরপরে আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি প্রতিদিন ফজরের নামাজের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, মাগরিব পড়ে 3 বার 3 বার 3 বার, ফজরের পরে 3 বার 3 বার 3 বার, আল্লাহ রাসূল বলেন তাকফিকা মিন কুল্লি শাই, যাও কথা দিলাম এই দিনে এই রাতে তোমার যা যা লাগবে সবকিছুর জন্য তোমার রব যথেষ্ট। সুবহানাল্লাহ। 2 নাম্বার, এই দিনে এই রাতে পৃথিবীর যত অনিষ্টতা হইতে পারে, পৃথিবীতে যত ক্ষতি হইতে পারে, সূর্যের মধ্যে যত ক্ষতি আছে, আলোর মধ্যে যত ক্ষতি আছে, দিনের মধ্যে যত ক্ষতি আছে, রাতের মধ্যে যত ক্ষতি আছে, মাটির মধ্যে যত ক্ষতি আছে, বাতাসের মধ্যে যত ক্ষতি আছে, পৃথিবীতে যত ক্ষতি বিজ্ঞান জানে তত ক্ষতি, যেগুলো বিজ্ঞানও জানে না তত ক্ষতি, সারা পৃথিবীর যত মানুষ ক্ষতির সম্ভাবনা, যত কিছু থেকে ক্ষতি হইতে পারে, সমস্ত ক্ষতি থেকে রব্বে কারীম তোমার জন্য যথেষ্ট। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। কি ভাই পড়বো তো? কবে থেকে পড়বেন? যেমন ধরেন একটা শব্দ, এশা থেকে, যেমন ধরেন একটা শব্দ মিন শাররি মা খালাকা, মিন শাররি মা খালাকা, খালাকা মানে বানিয়েছেন, মা মানে যাহা কিছু, শাররে মানে ক্ষতি। তাহলে তরজমা কি দাঁড়াইলো? আল্লাহ সারা পৃথিবীতে আপনি যত কিছু বানিয়েছেন সব কিছুর মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন। ওহো, দুশ্মনের মিজাইলের মধ্যে যত ক্ষতি, দুশ্মনের বোমবারের মধ্যে যত ক্ষতি, বন্ধুদের দ্বারা যত ক্ষতি, দুশ্মনের দ্বারা যত ক্ষতি, যত ক্ষতি হইতে পারে, যত বস্তু পৃথিবীতে আছে, আগুনের মধ্যে যত ক্ষতি আছে, গ্যাসের মধ্যে যত ক্ষতি আছে, বিদ্যুতের মধ্যে যত ক্ষতি আছে, যত ক্ষতি পৃথিবীতে কল্পনা করা যায়, সমস্ত ক্ষতি থেকে আমি না আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম। কি তরজমা? মিন শাররি মা খালাকা। যদি সুযোগ থাকে মারফুল কোরআন থেকে সূরা ইখলাস, সূরা ফাতিহা, সূরা নাস নতুন করে শিখে নেবেন, নতুন করে শিখে নেবেন। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া আলাইহির রহমান বিখ্যাত কিতাব আছে, তিনি এর মধ্যে লিখছেন, তিনি বলেন যে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস একজন মুসলমানের জন্য কতটা প্রয়োজন, তার খাবারের চেয়ে বেশি প্রয়োজন, তার পানির চেয়ে বেশি প্রয়োজন। এবার তিনি বলেন এমনকি তার নিঃশ্বাসের চেয়ে বেশি প্রয়োজন। তার নিঃশ্বাসের চেয়ে কি বেশি প্রয়োজন? কোন ওস্তাদের কাছে, এখানে যদি কারো কাছে থাকে মারফুল কোরআন নিয়েছেন, আমি চোখে দেখা দিই, আমি হাতে ধরে দেখাই দিই, তার নিঃশ্বাসের চেয়ে বেশি প্রয়োজন। সুবহানাল্লাহ বলেন। কি বলছি বলেন? আপনি কোনো ঘরে ঢুকলেন, কোনো বাড়িতে গেলেন, ওই বাড়ির কুকুর আছে, কুকুর বিদেশি বড় জাতির কুকুর আপনার দিকে ঘেউ ঘেউ করে তেড়ে আসলো, আপনি এই মুহূর্তে কি করবেন? কুকুরের সাথে যুদ্ধ করেন না কুকুরওয়ালার আশ্রয়ে চলে যান? কোন বুদ্ধিমান কুকুরের সাথে যুদ্ধ করবে না, এদিকে তোরা এক চট দিব, যুদ্ধ করবে না। কুকুরের সাথে যুদ্ধ করতে গেলে কুকুর কামড় লাগায় দিবে। আর যদি বলে আঙ্কেল আমি আসছি বাঁচান, আঙ্কেল কি বলে? এই বল্টু থাম। হ্যাঁ, তো সঙ্গে সঙ্গে কি করে? বল্টু আস্তে করে সিঁড়ির নিচে চলে গেছে, আপনি দোতলায় উঠে গেছে। বাস্তব না বাস্তব? তাহলে কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, কুল হুয়াল্লাহু আহাদ মানে শিরক থেকে আমি আপনার হেফাজতে ঢুকে গেলাম। কুল আউযু বিরাব্বিল ফালাক মানে পৃথিবীর সমস্ত ক্ষতি থেকে হেফাজতে চাদরে ঢুকে গেলাম। কুল আউযু বিরাব্বিন নাস মানে যেগুলো দেখি না, রুহের মধ্যে হাজারো ক্ষতি আছে, ওই ক্ষতিগুলো থেকেও আমি আপনার হেফাজতে ঢুকে গেলাম। আমার হিংসা আমার যে ক্ষতি করবে এটা তো কুত্তার মধ্যে নাই, আছে?
মিন শাররি হাসিদিন ইদা হাসাদ। সুবহানাল্লাহ বলে। আরেকজনে তাবিজ করে আমাদের ক্ষতি করবে, মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, জিন ক্ষতি করতে পারে, জিন মিনাল জিন্নাতি ওয়ান নাস। আছে না না? তাহলে এবার বলেন তো এই তিনটা সূরা কত প্রয়োজন? খাবারের চেয়ে, পানীয়র চেয়ে, তুমি কে ইসমাইল? মাশাআল্লাহ। খাবারের চেয়ে, পানীয়র চেয়ে, আর কি বলো? নিঃশ্বাসের চেয়ে বলো বেশি প্রয়োজন। কয়টা সূরা? কি কি? ইখলাস, ফালাক, নাস। যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। এখন আমরা পড়বো, প্র্যাকটিস করব, প্র্যাকটিক্যাল করব। 6:48 বাজে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. 3টা সূরা আমরা 9 বার পড়ছি, সর্বোচ্চ 3 মিনিট সময় লাগছে। ফজরে 3 মিনিট, জোহরে 3 মিনিট, আসরে 3 মিনিট, মাগরিবে 3 মিনিট, আরে এশায় 3 মিনিট। ফজরে আর এশায় মাগরিবে 3 মিনিট 3 মিনিট 3 মিনিট, আর জোহরে আসরে এশায় 1 মিনিট 1 মিনিট 1 মিনিট, একবার জোহর আসর এশা। আজকে এমন এই মুহূর্তে আমরা যা পড়েছি, এই মুহূর্তে আমরা যা করেছি এই 3 মিনিটে, হইতে পারে এই আসমানের নিচে, এই জমিনের উপরে, পৃথিবীতে কোথাও একসাথে এগুলো হয় নাই, হইতে পারে না মামা? এবার আমরা আমাদের এই সওয়াবগুলো, এখানে আমার 4 জন নানার কবর আছে, 4 জন নানা। একজন হযরত মাওলানা সাখাওয়াতুল্লাহ সাহেব, আমার আপন নানা। আরেকজন আমাদের বড় নানা ইসমাইল সাহেব। আরেকজন ইনার আব্বা, সারা পৃথিবী বিখ্যাত এক আলিম ছিলেন হযরত মাওলানা ওবায়দুল হক সাহেব রাহিমাহুল্লাহ, ওবায়দুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, 3 জন। আরেকজন ছিলেন সারা পৃথিবী বিখ্যাত আলিম হযরত মাওলানা আব্দুল মান্নান সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের শাহেদ মামার আব্বা। সুবহানাল্লাহ না? হ্যাঁ, এই 4 জন মানুষ। একজন হলো ইনার আব্বা ইসমাইল সাহেব, আলহাজ ইসমাইল সাহেব। 2 জন আমার নানার
নানা, ইনার আব্বা আমার নানা আপন ভাই, আমার নানা হযরত মাওলানা সাখাওয়াতুল্লাহ সাহেব, ইনার আব্বা আমার আরেক নানা হযরত মাওলানা উবাইদুল্লাহ সাহেব, আমার আরেক নানা শাহেদ মামার আব্বা হযরত মাওলানা আব্দুল মান্নান সাহেব। আমরা এই মুহূর্তে আমাদের এই সমস্ত সূরা ইখলাস, ফালাক, নাস আমরা ওনাদের চারজনের জন্য ইসালে সব করলাম। এবার কেমন হইল? আল্লাহ সাথে আমার আব্বা আমারও দিয়ে দিও, আল্লাহ আমার এই খালুর ওয়াইফ আমার ওই খালাম্মাকেও দিয়ে দিও, নানিরা, আল্লাহ নানিরা না বেশি কোলে নিছে। সুবহানাল্লাহ, আসল তো কথা ঠিক। গোসল কিন্তু নানিরা দিছে, নানারা গোসল দেয় না। হ্যাঁ আল্লাহ ওই নানিদের কবরগুলোকেও জান্নাতের টুকরো বানিয়ে দেয়। বড় মেহরবানি হয়েছে। কি ভাই এই মুহূর্তে আসমান আল্লাহ খুশি হয়ে গেছে। আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের উপরে আমরা যতজন আছি প্রত্যেকের জীবনের উপরে যতজনের হক আছে প্রত্যেককে দিয়ে দেয়। এবার কেমন হলো? কে কোলে নিছে জানা নাই? ছোটবেলায় এই গ্রামের মানুষ আমাদেরকে কোলে নিছে না নিছে না? তাহলে কতজন হকদার? কি হয় এই মজলিসে আমরা যারা আছি এই পাড়া যতজন আছেন সকলেই আমাদের সাথে কোনো না কোনো ভাবে আত্মীয়তা সম্পর্ক আছে, কোনো না কোনো ভাবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। এই মাদ্রাসাটা যদি না হইতো আজকে কি আমরা এগুলো পাইতাম? হ্যাঁ, যদি এই মাদ্রাসা না হইতো, এই মাদ্রাসা, তাহলে এই মাদ্রাসা আছে বলে আমরা কিছু কথা বলার সৌভাগ্য হয়েছে না বলেন? তাহলে এই মাদ্রাসার দিকে তাকানো কার দায়িত্ব? আমাদের দায়িত্ব। বলেন কার দায়িত্ব? ওসমান মামা কই আজকে? ব্যস্ত। একবার আইবো না, একবার তো আয়া যাক না। জি মাশাআল্লাহ। আমাদের সেলিম মামা ভাই, এই মামার নাম, আমার নাম কি? আনোয়ার মামা। জি মাশাআল্লাহ। তাহলে এই মাদ্রাসার মামা এখন কি কাজ করার নিয়ত আপনাদের? দোতলার কাজ করবে, দোতলার কাজ করাবে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা দোতলার কাজটা সহজ করে দেন।